وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله دخل الجنة وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মুআজ্জাজ মুকাররম হাজিরিন, মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীমের দয়ায় মেহরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আমরা আশা বসার তৌফিক প্রাপ্ত হয়েছি। এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদান সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, দ্বীনে ইসলামের দিকে দাওয়াত দিয়েছে। প্রত্যেককেই আসমানি কিতাব অনুযায়ী আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পর কোরআন নাযিল করেছেন এবং কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত আসমানি গ্রন্থকে রহিত করে দিয়েছেন এবং এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পরকালের পাথেয় হিসেবে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের ক্ষেত্রে কোরআন কারীমের ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস। এই সূরাটা আমাদের সবারই মুখস্থ আছে। ছোটবেলার দিকে সূরাটি শুনতে শুনতে
করতে করতে কখন যে নিজের অনিচ্ছায় দুষ্ট হয়ে গেছে আমরা অনেকের উপর জানি। ছোট্ট একটি সূরা, এমন একটি সূরা যেই সূরাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সূরাটার ভিতরেই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ পাক এক, তার দ্বিতীয় কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখা ব্যক্তি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আপনি বলে দিন যে আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে আসমান জমিনে কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার ভিতরে নিজের পরিচয় দিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের ভিতরে একটা ভয় ছিল। আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, মুষ্টিময় কয়েকজন মুসলমান গোটা পৃথিবীতে ছিল। এই কয়েকজন মুসলমান প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে ভয় পাইতেন। যারাই নবীজির কাছে আসতো নবীজি দিনের দাওয়াত তাকে দিতেন, যারাই নবীজির কাছে দেখা করতো বা নবীজি কোথাও গিয়ে দিনের দাওয়াত দিলে গোপনে গোপনে দিনের দাওয়াত। এমন একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শামের দিকে গিফার নামক স্থানে তার বাড়ি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রান্তরে একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ পর্যন্ত কাবার চতুর্পাশে ঘুরতে লাগলেন। তখনও কাবার ভিতরে প্রায় ৩৬০টা মূর্তি ছিল। এই ৩৬০টা মূর্তি কাবার ভিতরে রেখেই কাবার প্রান্তরে মূর্তি পূজকরা ঘুরে ঘুরে তোয়াফ করত আর মূর্তির ইবাদত করত। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাবার প্রান্তরে চাদর মুড়ি দিয়ে ঘুরছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ যাবত তাকে দেখে হঠাৎ জিজ্ঞেস করলেন, ভাই আমার কে তুমি? এখানে কাবার প্রান্তরে আমি তোমাকে এক সপ্তাহ যাবত দেখছি, তোমার পরিচয় কি, কোথায় থেকে এসেছো? তখন সে তার নাম বলল, আমার নাম আবু যর গিফারী, আমি গিফার নামক স্থান থেকে এসেছি। আমি গিফার নামক স্থান থেকে এই এলাকায় এসেছি, আমার পরিচিত এখানে কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি আমার বাড়ির মেহমান হইবা? হযরত গিফারী বললেন, হ্যাঁ আমি আপনার বাড়ির মেহমান হব যদি আপনি রাজি থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারীকে বাড়িতে নিয়ে গেলেন, খাবার দাবার খাওয়াইলেন, বিদায় দিলেন। হযরত আবু যর গিফারী পরের দিন আবার কাবার প্রান্তরে ঘুরলেন। হযরত আলী দেখে দিন শেষে বিকাল বেলায় দেখলেন, দেখে আবার প্রশ্ন করলেন, ভাই আমার তুমি কি আজকে আমার বাড়ির মেহমান হইবা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলল, ঠিক আছে আমি আপনার বাড়ির মেহমান হব। হযরত আবু যর গিফারীকে নিয়ে আজকেও মেহমানদারি করালেন হযরত আলী। মেহমানদারি করানোর পর পরের দিন বিদায় দিলেন। তৃতীয় দিন আবার কাবার প্রান্তরে আবু যর গিফারীকে পাইলেন। তৃতীয় দিন আবার প্রশ্ন করলেন যে ভাই তুমি কি আমার বাড়ির মেহমান হবা? হযরত আবু যর গিফারী রাজি হলে হযরত আলী তাকে বাড়িতে নিয়ে গেলেন। তৃতীয় দিন মেহমানদারি করাইলেন। একজন আরেকজনকে বলতে সাহস পায় না কেন আসছো, আরেকজনও জিজ্ঞাসা করতে সাহস পায় না যে আমি এখানে ইসলাম গ্রহণের জন্য এসেছি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য আপনি কথাটা বলার সাহস করছেন। ইসলামের প্রাথমিক যুগটা এমনই ভয়াবহ ছিল। হযরত আবু যর গিফারীকে হযরত আলী সাহস করে জিজ্ঞেস করলেন, ভাই আমার তুমি কোত্থেকে এসেছো, কেন এসেছো বলো তো দেখে মানুষ। পৃথিবীর কোনো মানুষ নাই, ঘরের মধ্যে দুইজন মানুষ একা, এরপরে একজন আরেকজনের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। ইসলামটা এমন নির্মম ছিল প্রাথমিক পর্যায়ে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর প্রশ্নের জবাবে বললেন, ভাই মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, আমি ওই ব্যক্তির সাথে দেখা করতে চাই, তিনি চিরতরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারীর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তাকে চিনব না কেন, তিনি তো আমার মুর্শিদ, আমার সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আমি তাকে চিনব না কেন, আমি তাকে চিনি। হযরত আবু যর গিফারী বললেন, তাইলে চিনলে আমার সাথে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার আমি সাথে নিয়ে যাইতে পারবো, দুইজনে একসাথে চলতে পারবো না। আমার রাসূল এক জায়গায় আছে, একটা ঘরের ভেতরে আছে, সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো, কিন্তু দুইজনে একসাথে চলতে পারবো না।
আমি আগে আগে যাব, তুমি আমার পিছনে পিছনে আমাকে ফলো করে আসবা। রাস্তার মোড়ে কোন একটা রাস্তার দিকে আমি একটা পাথর ছুড়ে দেব, তুমি বুঝবা ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলে একটা ঘর পাইবা, সেই ঘরের ভিতরে একজন লোক বসে থাকবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর গিফারি বলে, ভাই তোমাকে অনেক ধন্যবাদ, চলো। হযরত আবু যর গিফারি পিছনে, হযরত আলী সামনে। যাইতে যাইতে হঠাৎ রাস্তার মোড়ে আলী একটা পাথর ছুঁড়ে মেরে দিয়েছে একটা চিকন রাস্তার দিকে। তখন হযরত আবু যর গিফারি বললেন যে এটাই সেই রাস্তা, যে রাস্তা ধরে মুহাম্মদ আরবির কাছে পৌঁছাবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, হযরত আবু যর গিফারি পিছনে পিছনে গেলেন। যাওয়ার পর সেই রাস্তা ধরে গেলেন, একটা ঘরের ভেতরে দেখলেন একজন সুন্দর চেহারার লোক বসা। হযরত আবু যর গিফারি সেই লোককে দেখা মাত্রই চেহারার দিকে তাকায় কান্না করে বলে দিছে, আল্লাহর কসম, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। নিশ্চয় এই চেহারা সত্যবাদীর চেহারা। এই চেহারা দেখেই চেহারার মধ্যে ভালোবাসার একটা ছাপ ফুটে ওঠে। চেহারা মানুষের সৌন্দর্যের, মানুষের কর্মের একটা রাজধানী। এই চেহারার মধ্যে মানুষের অনেক কিছু ফুটে ওঠে। আল্লাহ রাসূলের চেহারা যেমন নিষ্পাপ চেহারা ছিল, সাহাবায়ে কেরাম দিনের পর দিন উপাস থাকতেন, কিন্তু নবীজির চেহারার দিকে তাকায়া সারা দিনের, 2 দিনের, 3 দিনের, 1 সপ্তাহের ঘৃণা ভুলে যেতেন। সুবহানাল্লাহ। এমন চেহারা ছিল আল্লাহ রাসূলের চেহারা। ভাইরা, আবু যর গিফারি ভিতরে গেলেন, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারি শাম দেশের গিফার নামক স্থান থেকে এসেছি আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য। আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা বলে মুসলমান বানাই। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারিকে মুসলমান বানায় দেওয়া হলো। মুসলমান বানানোর পর নবীজি বললেন, আবু যর, কয়েকটা দিন তুমি যে ইসলাম গ্রহণ করছো এটা মানুষের কাছে ওপেন করে না, গোপনে গোপনে তোমার ভেতরে এটা গোপন রাখো। কিছুদিন যান, আমাদের সময় আসো, আমরা ইসলামের কথাটাকে ওপেন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম গ্রহণের পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কাবার প্রান্তরে গিয়ে ঘুরছেন। ঘুরতে ঘুরতে ইসলামের তেজ, ইমানের তেজ এত বেশি ছিল, ইনি নিজে জ্ঞান কন্ট্রোল করে রাখতে পারেন নাই। সবার সামনে প্রকাশ্যে জোরে জোরে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। যখন কাফের মুশরিকদের সামনে নবী পড়তে লাগলেন, সমস্ত কাফেররা অবাক হয়ে গেল, কি এটা কি? এটা তো মনে হয় মুহাম্মদের কাছে মুসলমান হয়ে আসছে। ধরে সবাই মিলে তারে বিদায়তে রক্তাক্ত করে দিল। একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করল, তোমার নাম কি? বলল, আমার নাম হলো আবু যর। বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি হচ্ছে গিফার নামক স্থানে। তখন মানুষের একটা ভয় থাকে, বললো, এই কেউ কেউ বলতেছে মারিস না, যেহেতু গিফার নামক স্থান থেকে এসেছে, আর আমাদের আরবের লোকেরা শাম দেশে ব্যবসার জন্য যায়, শাম দেশে ব্যবসায়ী যাইতে রাস্তার মধ্যে করে গিফার নামক এলাকা, এই গিফার নামক এলাকায় যেহেতু তার বাড়ি, সুতরাং আমরা ব্যবসা করতে গেলে আমাদেরকে রাস্তায় পাইলে আমাদের কোথায়, সুতরাং তার বেশি মানুষটা ছেড়ে দিই। প্রিয় ভাইরা, এদিন ছেড়ে দিল, পরের দিন আবার কাবার প্রান্তরে ভাবে ঘুরছে। ঘোরার সময় চাদর করে দিয়ে যখন ঘুরছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। আসার পরে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চাদর করে দেওয়া লোকটা আছে না, এই লোকটার নাম কি আবু যর গিফারি না? নবীজি অবাক হয়ে গেলেন, জিবরিল, তুমি কি তারে চিনো না? হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? এই আবু যর গিফারি শুধু আমি না, আসমানের সমস্ত ফেরেশতা আছেন। আল্লাহু আকবার। আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারি আছে। ইসলামের জন্য তার ত্যাগ আছে, ইসলামের জন্য তার প্রতিজ্ঞা আছে। হযরত রাসূলের কাছে জিবরিল আমিন বলতেছে যে ইসলামের কিছু কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে বৈঠক করেন ফেরেশতাদেরকে নিয়ে। এই আবু যর গিফারি এমন একজন ব্যক্তি, এই আবু যর গিফারি আল্লাহর দরবারে ফেরেশতারা যারা থাকেন, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের বৈঠকে আল্লাহর মজলিসে আল্লাহ পাক সবার সামনে আবু যর গিফারিকে নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ। নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই আবু যর গিফারির মধ্যে এই কি তেমন গুণ আছে যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত বাড়ায় দিয়েছে, মর্যাদা বাড়ায় দিয়েছে? তখন জিবরিল আমিন তার 2টা স্পেশাল গুণের কথা বললেন। 2টা স্পেশাল গুণের মধ্যে একটা গুণ হলো, আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন বলছেন তার একটা গুণ হলো, প্রথম নাম্বার গুণ হলো তার মনের মধ্যে কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। তার মনের মধ্যে কোনো অহংকার নাই, সে আল্লাহর জন্য নিজেকে বিলীন করেছে।
আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা শুনেছি মক্কা থেকে হিজরত করে মুসলমানরা যখন মদিনাতে গেছে, মুসলমান ভাই শুধুমাত্র ধর্মের খাতিরে বলছে, ভাই আমার এখানে মনে করেন 2 ঘন্টা জায়গা আছে, 1 ঘন্টা জায়গা তুমি চাষ করে দাও, আমার মুসলমান ভাই, আরেক ঘন্টা জায়গা আমি চাষ করে দেবো। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইসলাম এবং সম্পর্ক ছিল, ইসলামের সম্পর্কের কারণে। ইতিহাস আমরা জানি, পাকিস্তান এবং বাংলাদেশ দুইটা জায়গা প্রায় 2000 কিলোমিটারের ডিফারেন্স, এই দুটোর মাঝখানে প্রায় 2000 কিলোমিটারের দূরত্ব, অথচ সাথেই কিন্তু আমাদের বাংলাদেশের সাথে লাগানো হচ্ছে ইন্ডিয়া। ধর্মের বিষয় নিয়ে একটা কথা বলছি, তো এই ইন্ডিয়ার সাথে মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন হলো না। মুসলমানরা ভ্রাতৃত্ব বন্ধন হলো তখনকার যুগে পাকিস্তানের সাথে। কেন হইল? 2000 কিলোমিটার দূরে থাকলেও কি ইমানের ক্ষেত্রে একজন আরেকজনের মুসলমান ভাই। যাই হোক, পরবর্তী অনেক কাহিনী আছে। ইসলাম মানুষকে ভ্রাতৃত্ব বন্ধন শিখিয়ে দিয়েছে, অহংকার নয়। মুসলমান ভাই একজন আরেকজনকে ভালোবাসবেন, আল্লাহ আপনার উপর ভাই। আপনি একজনের সাথে ভালো আচরণ করবেন, একজনের জন্য দোয়া করবেন, কোনো ভাইকে ভালো রাস্তা দেখাবেন, কোনো ভাইয়ের সাথে নম্র ভাষায় কথা বলবেন, সেই ভাই আপনার জন্য মন থেকে দোয়া করবেন, আপনার সম্মান আল্লাহ চাইলে অবশ্যই আল্লাহ বাড়ায় দিবেন। আবু যর গিফারীর দ্বিতীয় নম্বর গুণ হলো আবু যর গিফারী সূরা ইখলাস 20 তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। এই যে সূরাটা আপনাদের খেদমতে আজকে আমি তিলাওয়াত করলাম, সূরা ইখলাস 20 তিলাওয়াত করার কারণে আল্লাহ তার ফজিলত এত বাড়ায় দিয়েছে, আসমানের আরশের উপরে আবু যর গিফারীর আলোচনা। সুবহানাল্লাহ। রাসূলের আরেকজন সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, এই হাদিসের রওয়ায়াত যদিও একটু দুর্বল, এই ফজিলতের ক্ষেত্রে হাদিস বলা যায়। হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী। পৃথিবী থেকে যখন বিদায় হয়েছে, হযরত জিবরিল আসলেন নবীজির কাছে। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণপ্রিয় একজন সাহাবী আবু যর গিফারী মরে গেছে। নবীজি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে আমরা যেভাবে করি, নবীজি এটা করার পরে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা বলবেন না হুজুর ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া? নবীজি হঠাৎ করে বললেন, জিবরিল, আমি যে স্থানে আছি সেখান থেকে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যেখানে মারা গেছে ওই স্থানের দূরত্ব হলো 60 মাইলের উপরে। 60 মাইলের উপরে। এখন ওইখানে আমি কিভাবে জানাজা পড়বো এত দূর থেকে? তখন এই নবীজির জীবনে একটা গায়েবালা জানাজার ইতিহাস আমি বলছি। তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন, আমি তার এবং আপনার মাঝের সমস্ত পর্দা দূর করে দিচ্ছি। জিবরিল আমিন নূরের পাখা দিয়ে একটা বাড়ি দিলেন, মধ্যের যত আবরণ ছিল সব দূর হয়ে নবীজির চেহারার সামনে আবু যর ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লাশ মুবারক ভাসছিল। সুবহানাল্লাহ। লাশ মুবারক ভাসছিল, এমন সময় নবীজি কাতার মধ্যে হয়ে দাঁড়াচ্ছেন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার নামাজ পড়বেন। হঠাৎ করে রাসূল তাকায় দেখলেন আসমানের সূর্যটা কেমন যেন ওই যে সূর্য গ্রহণ লাগলে যেমন সূর্য দিক হয়ে যায় না, আলো কমে যায়, অন্ধকার অন্ধকার ভাব হয়ে যায়। নবীজি হঠাৎ করে দেখলেন সূর্যের আলো হঠাৎ অনেক কমে গেছে। নবীজি জিবরিলকে বললেন, এ ভাই আমার জিবরিল, কি সূর্য গ্রহণ লাগলো নাকি? তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ না, এখানে আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা তার জানাজা পড়ার জন্য নামতেছে, তাদের পাখার কারণে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই আমার, এই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজায় আরেক riwayতের মধ্যে আছে 2 কাতারে ফেরেশতারা দাঁড়ায় ছিল, পিছনে 2 কাতারে ফেরেশতা দাঁড়ায় ছিল, এক কাতারের মধ্যে 70,000 করে ফেরেশতা। সুবহানাল্লাহ। তার মানে 1,34,000 ফেরেশতা রাসূলের পিছনে দাঁড়ায়া মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার নামাজ পড়েছে। রাসূল প্রশ্ন করলেন, জিবরিল ভাই আমার, এই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া কি তেমন আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক তার ফজিলত এত বাড়ায় দিয়েছেন? তখন জিবরিল আমিন বলছেন, মুয়াবিয়ার একটা সবথেকে স্পেশাল আমল ছিল এটা, সে সূরা ইখলাসকে খুব বেশি ভালোবাসতো, সূরা ইখলাস বেশি বেশি পড়তো। সুবহানাল্লাহ। সূরা ইখলাস মাত্র ছোট্ট একটা সূরা, এমন কোন লোক নাই আমাদের মধ্যে যে সূরা ইখলাস মুখস্থ পারে না। আলহামদুলিল্লাহ, সবাই পারে না? সূরা ইখলাস সবাই পারে। বললাম না, আল্লাহ তাআলার কিছু স্পেশাল গিফট আছে। আল্লাহ তাআলা এই সূরা ইখলাস আমাদেরকে কখন মুখস্থ করায় দিয়েছে আমরা কেউ বলতে পারবো না। এটা যে খুব মেহনত করে মুখস্থ করছে এমনও বলা হয় না, অটোমেটিক আল্লাহ মুখস্থ করায় দিয়েছে। আর এই সূরাটা কোরআনে কারিমের এমন একটা সূরা, যেই সূরার ভিতরে গোটা সূরাটার মধ্যে আল্লাহ আল্লাহর নিজের পরিচয় দিয়েছে।
সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলের এক মসজিদের মধ্যে ইমাম হয়েছে। তো মুসল্লিদের কমপ্লেন, ইমাম সম্পর্কে রাসূলের কাছে এসে কমপ্লেন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ইমাম দিবেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে প্রায় সময় বেশিরভাগ ওয়াক্তের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। ওই ইমাম সামনে আর কোনো সূরা টরা পারে না নাকি? নবীজি ডাকলেন, এই সাহাবী জিজ্ঞাসা, তুমি কি আর কোনো সূরা পারো না? প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্তে নাকি সূরা ফাতিহার পরে ওই জিহরি জিকিরাতগুলো আছে, মাগরিব এশা ফজর, এগুলাতে তুমি প্রায় নাকি সূরা ইখলাস তিলাওয়াত করো? তখন ওই সাহাবী মন থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সূরাটা আছে না, এই সূরাটা আমি খুব বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার এই ভালোবাসার কারণে এই সূরা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বারবার এই সূরা আরেকটা ফজিলত করি, যেটা আমরা সবাই জানি, এই সূরাটা ওয়ান থার্ড অফ কোরআন, কোরআনের এক তৃতীয়াংশ সওয়াবের দিক থেকে। যদিও আয়াতের দিক থেকে সূরাটা অনেক ছোট, এই সূরাটা কোনো ব্যক্তি যদি 3 বার তিলাওয়াত করে এক জায়গায় বসে 3 বার তিলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন খতম করলে যে সওয়াব হইতো, সেই সওয়াব বান্দার আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। আমরা যারা আছি ঘুমাইতে যখন যাব, ঘুমের আগে 3 বার সূরাটা পড়লে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। ছোট্ট সূরা 3 বার সূরাটা পড়ে যখন আমরা ঘুমাবো, এই ঘুমানোর কারণে আল্লাহ পাক এক প্রথম কোরআনে কারীম তিলাওয়াত করার সওয়াব। সুবহানাল্লাহ। আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। ছোট্ট সূরা, কারণ আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে আছে। যেহেতু এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে, এই সূরাটাকে আল্লাহ তাআলা অবশ্যই স্পেশালিটি দিয়েছেন। আর এই সূরাটাকে যে সাহাবী ভালোবাসতেন, আমি 3 জন সাহাবীর riwayat করলাম, 3 জন সাহাবীর ফজিলত বললাম, এই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিয়েছেন। ভাই আমার বলছিলাম, সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় কেন দিলেন? এই সূরার শানে নজরগুলি কেন সূরাটা নাযিল হলো? এই সূরা ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের অবস্থা যখন ভয়াবহ, কাফেরদের অত্যাচারের কারণে মুসলমানরা দিনের দাওয়াত দিতে পারছে না, প্রফেসর ইসলাম গ্রহণ করতে পারে না, নামাজ পড়তে পারে না। ওই সময় কাফেরদের কেউ কেউ এসে প্রশ্ন করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহ কিসের তৈরি? বলেন নাউযুবিল্লাহ। কারণ আমরা যে মূর্তি ইবাদত করি, মূর্তি তো কোনটা পাথরের তৈরি, কোনটা স্বর্ণের তৈরি। আমাদের কোনটা আছে এই গঙ্গা দেবী, যেটা নদীর মধ্যে থাকে, পানিতে গেলে তার থেকে বর্ণনা দেওয়া যায়। কোনটা আছে তুফানের দেবী, কোনটা আছে আমাদের লক্ষ্মীদের দেবী, আমাদের ভাগ্য বদল করে। এবং হইতে হইতে 33,000 দেবতা এদের আছে, খোদা তাদের আছে। এর মধ্যে 360টা শুধু কাবার ভিতরেই ছিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, তুমি বলো তো, তুমি যেই খোদার দাওয়াত দিচ্ছ, যেই রবের দাওয়াত দিচ্ছ, সেই রব কিসের তৈরি? সেই রবের বাবা মা নাই, সেই রবের স্ত্রী নাই, সেই রব কার কাছ থেকে জন্মগ্রহণ করেছে? সেই রবের সাথে কি আর কেউ নাই? উনি কি একাই সমস্ত কিছু চালায়? এই সব কিছুর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে বলছেন, হে নবী, আপনি বলে দিন, আপনার রব একজন, তার সমান আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সমান আর কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী কিরণ, তার সমকক্ষ পৃথিবীতে কেউ না। এটা হলো আল্লাহর পরিচয়। কারণ যিনি আল্লাহ হবেন, যিনি আল্লাহ হবেন, ব্যক্তি বলতে বলো নাউযুবিল্লাহ, যিনি আল্লাহ হবেন তার 1 নম্বর গুণ থাকতে হবে, তার কোনো মরণ থাকা যাবে না। ঠিক না কথা? ওই যে নমরুদ বাবা আজরকে নিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে নিয়েছিল, ডাকার পর বলল যে আমরা এই মেলার মধ্যে যারা আসছি সবাই তো আমার পায়ে সিজদা করলো, তোমার ছেলে ইব্রাহিম নাকি সিজদা করে না, তার ডাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ হিকমত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ডাকলো, ডাকার পরে নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বললেন যে সবার সামনে প্রশ্ন করবো নাকি সবার আজটাই নিয়ে প্রশ্ন করবো? নমরুদ জ্ঞানী মানুষ বুঝে ফেলছে যে সবার সামনে যদি প্রশ্ন একটা করে ফেলে আর আমি যদি উত্তর দিতে না পারি, আমার বোধহয় একটু আজকে শেষ। এই জন্য ঠিক আছে, চলো আমরা ভিতরে যাই, রুমের ভিতরে গল্প করে তোমরা ভিতরে যাও, তোমরা সরো, তোমার সাথে পরে কথা। আচ্ছা ইব্রাহিম, তুমি বলো তো আমার আল্লাহ মানবে, তোমার সমস্যাটা কই? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা আল্লাহ মানবো, আগে বলো তো তুমি মরবা কিনা। এখন অনুরোধ করছে হাঁটাটা শেষ ভাই, যদি বলে আমি মরবো না, হঠাৎ করে ইব্রাহিম তার কোনো একটা দরকার আছে, আমি বোঝা গেছি তাহলে কোথায় শেষ। আর যদি বলে আমি মরবো, তাহলে পূজার জন্য রব নাই, আমি কেমনে পূজা?
ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করে বললেন, তখন ওই নমরুদ ক্ষিপ্ত হয়ে ওটা তার আগুনের মধ্যে দাও। নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা যখন মুসলমানদের সাথে ইমানি দলিল নিয়ে পারে না, তখনই তারা অত্যাচার চালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে ইসলামের সাথে পারে না, তখন অত্যাচার চালায় দেয়, বিভিন্নভাবে মান সম্মান নষ্ট করার চেষ্টা করে। কিন্তু ইমানদাররা আল্লাহকে সিজদা করার কারণে ইমানদারদের সম্মান যিনি বাড়ায় দেন, বলেন তো তিনি কে? আল্লাহ ইমানদারদের সম্মান বাড়িয়ে দিবেন। ভাই আমার সংক্ষিপ্ত সময় এতটুকু আলোচনা করলাম। এই যে সূরাটা, এই সূরাটা বেশি বেশি তিলাওয়াত করব, আপনার আমার ইমানের মধ্যে আল্লাহ মজবুতি দিবে। মাত্র 3 লাগে 3 বার সূরাটা তিলাওয়াত করবে। ফজরের পর একবার বসে তিলাওয়াত করলাম, বিশেষ করে ঘুমানোর আগে তিলাওয়াত করে ঘুমাইলাম, এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমার হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই সুন্দর করেন।